প্রজ্ঞাপন জারি, প্রশাসনে অস্থিরতা, সচিবদের আন্দোলনের ইঙ্গিত, দাবি 1:8 অনুপাতে বেতন কাঠামো, ন্যায্য বেতনের দাবিতে কর্মচারীদের হুঁশিয়ারি, না পেলে আবারও রাস্তায় নামব। জেনে নিন আজকের সর্বশেষ তথ্য। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। বাংলাদেশের প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক অস্থিরতা। নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারির পর থেকেই সচিব পর্যায়ের কর্মকর্তা এবং সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে মত পার্থক্য ও আন্দোলনের ইঙ্গিত। প্রধান উপদেষ্টার হাতে এখন সব চূড়ান্ত সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের অপেক্ষায় আজ দিশেহারা লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারী। সম্প্রতি সরকার নবম জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে। এতে বেতন বৃদ্ধির নতুন অনুপাত এবং গ্রেড পুনর্গঠন নিয়ে এসেছে ব্যাপক আলোচনা। কিন্তু এই কাঠামো প্রকাশের পরই সৃষ্টি হয়েছে নতুন সংকট। সচিব পর্যায়ের কর্মকর্তারা বলছেন, আমরা দ্বিগুণ বেতন চাই না, আমরা চাই অনুপাত ঠিক করা হোক। বর্তমান 1:4 অনুপাতে বৈষম্য তৈরি হচ্ছে। আমরা চাই 1:8 কিংবা 1:10 অনুপাতে বেতন নির্ধারণ করা হোক। অন্যদিকে নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীরা বলছেন, আমাদের ন্যায্য বেতন কাঠামোই মূল দাবি, আমরা চাই না বৈষম্যের শিকার হতে। প্রশাসনের শীর্ষ পর্যায়ের এক ধরনের নীরব ক্ষোভ এখন উকি দিচ্ছে। সচিবরা মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, দায়িত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা অনুযায়ী তাদের পারিশ্রমিক হওয়া উচিত আলাদা। তারা বলছেন, আমরা রাষ্ট্রের নীতি নির্ধারণ করি, বড় দায়িত্ব পালন করি, কিন্তু আমাদের আর জুনিয়র অফিসারদের বেতনের পার্থক্য দিন দিন কমে যাচ্ছে। এই যুক্তিতেই তারা বেতন কাঠামোর অনুপাত বাড়ানোর দাবি তুলছেন। সরকারের ভেতরে ও বাইরে এখন আলোচনায় একটাই প্রশ্ন, সচিব পর্যায়ের আন্দোলন যদি রাস্তায় নেমে আসে তাহলে প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে কিনা। অন্যদিকে মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের অবস্থাও কম করুণ নয়। একজন অফিস সহায়ক বা নিম্নপদস্থ কর্মচারী মাস শেষে যে বেতন পান তা দিয়ে সংসার চালানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, সন্তানদের পড়াশোনা সব মিলে মাসের মাঝামাঝি আসতেই তারা ঋণের তালে পড়িয়ে যান। তাদের দাবি, আমরা আন্দোলন করতে চাই না, কিন্তু বাঁচার জন্য আমাদের ন্যায্য বেতন চাই। বেতন না বাড়লে হয়তো আবারও রাস্তায় নামতে হবে। এই বক্তব্য আজ সাড়া ফেলেছে সরকারি অফিসগুলোতে। সবাই ঐক্যবদ্ধ বলেছেন, ন্যায্য বেতনই আমাদের অধিকার। সব দাবি দেওয়ার শেষ গন্তব্য এখন প্রধান উপদেষ্টার টেবিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। সূত্র বলছে, পে কমিশনের চূড়ান্ত পর্যালোচনা শেষে তিনি এই সপ্তাহে নতুন নির্দেশনা দিতে পারেন। তিনি আগেও বলেছিলেন, ন্যায্যতা নিশ্চিত না হলে কোনো কাঠামোই টেকসই হবে না। এখন সবাই তাকিয়ে আছেন তার দিকে। তিনি কি সচিবদের দাবি মানবেন নাকি সাধারণ কর্মচারীদের পক্ষে সিদ্ধান্ত নেবেন। অর্থনীতিবিদরা বলেছেন, যদি সরকার ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো গঠন করতে পারে তবে তা প্রশাসনিক স্থিতিশীলতা ফেরাতে ন্যায্য কাঠামো করবে। কিন্তু যদি বেতন বৈষম্য আরও বেড়ে যায় তবে অসন্তোষ ছড়িয়ে পড়বে পুরো প্রশাসন জুড়ে। তখন শুধু আন্দোলন নয়, কার্যক্রমেও স্থবিরতা দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, বেতন নির্ধারণের সময় মানবিক দিকটিও বিবেচনা করা জরুরি। আজকের বাংলাদেশের সরকারি চাকরিজীবী মানেই আর নিশ্চিন্ত জীবন নয়। বেতন বাড়লেও ব্যয় বাড়ছে, আর দ্রুত সচিব থেকেই শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারী সবাই এখন একটাই প্রশ্ন করছেন, আমরা কি সত্যিই ন্যায্য বেতন পাচ্ছি। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তেই নির্ভর করছে প্রশাসনের ভবিষ্যৎ গতি। তবে একটাই কথা স্পষ্ট, ন্যায্যতার দাবিতে একবার এক সুরে কথা বলছে দেশের সব সরকারি কর্মচারীরা। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যান।